শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করার কথা ছিল এই বর্তমান পে স্কেলে। পে কমিশনের আশ্বাসও ছিল তারা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের জন্য ভিন্ন প্রস্তাব দেবে এবং শিক্ষকদের বেতন কাঠামো আকর্ষণীয় এবং উচ্চতর হবে এবং সেই লক্ষ্যে তারা কাজ শুরু করেছিলেন। তবে কোনো এক অদৃশ্য শক্তি বা কোনো এক ষড়যন্ত্রের জন্য এই শিক্ষকদের জন্য শুধু উচ্চতার স্কেল নয়, তাদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা, মর্যাদা এবং বিভিন্ন ধরনের প্রস্তাবনার জন্য তারা একটি নীতিমালাও হয়েছিল এবং সেই যে শিক্ষকদের জন্য যে সমস্ত প্রস্তাবনা ছিল 31টি প্রস্তাবনা ছিল এবং সেই প্রস্তাবনা অনুযায়ী কাজ চলছিল। সবশেষে এখানে সংক্ষুব্ধ হয়ে এবং ক্ষোভে একজন সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান তিনি এখান থেকে পদত্যাগ করেন। এখন আমাদের পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকতা পেশা আকর্ষণীয় করার লক্ষ্যে তাদের বেতন ভাতা এবং তাদের জন্য যে মর্যাদা সেটা অন্যরকম, মানে উচ্চ স্তরে রাখা হয় অন্যান্য দেশে। কিন্তু আমাদের এখানে উদ্যোগ নিয়েও বারবার এই উদ্যোগ সফল হয় না। যদিও বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের লোকজন যারা সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় শিক্ষকতা পেশা প্রতি তাদের শ্রদ্ধার অনেক যে তাদের ভাষণ আমরা শুনি, কিন্তু আসলে এই শিক্ষকদেরকে নানাভাবে সম্মানিত করা, মর্যাদা দেওয়া এবং তাদের আর্থিক যে উন্নতি, এজন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত সামনে আসেনি। তাই শিক্ষকতা পেশা আকর্ষণীয় নয় এবং এখানে এই পেশা অবহেলিত একটি পেশা, যার জন্য শিক্ষার মানোন্নয়ন এদেশে সম্ভব নয়। তাই আমি বলবো সরকারের এখনো সময় আছে শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ একটি বেতন কাঠামো এবং তাদের বিভিন্ন পর্যায়ে তাদের সম্মান বৃদ্ধি সহ নানা ধরনের স্টেপ হাতে নেওয়া। তাহলে শিক্ষারও মান বাড়বে, শিক্ষক ও মাথা উঁচু করে তার কাজ করতে পারবেন। ধন্যবাদ।